শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, সংঘর্ষ। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত 6, অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কারের দাবিতে দিনভর সড়ক অবরোধ করে দেশ জুড়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। দেখুন এইচ মিতুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বেলা 11টার পর থেকেই উত্তরা, বাড্ডা, রামপুরা, মুগদা থেকে শুরু করে যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, ছাত্রলীগ কোনো ধরনের সংঘাতে যেতে চায় না, যে কোনো বিষয়ে যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল বডির এক সদস্যকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 3টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি করতে দেখা যায়। এতে নিহত হন 3 জন। এদিকে আজ বিকেল ও সন্ধ্যায় রাজধানীর ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে 2 তরুণ নিহত হয়েছেন। রংপুরেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25-এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, অটিস্টিক, নারী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25-এর নির্বাচিত ফেলোদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 50 জনকে অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে মেধাবীদের জন্য কাজ করেছেন জাতির পিতা। তাই দেশকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব দেবার তাগিদ সরকার প্রধানের। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ সবকিছু বিধ্বস্ত।
শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ঠিক সে সময় আবার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেন। শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটি বঙ্গবন্ধু হত্যার পর অনেক দূরে চলে গেছে আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন জিয়া। 15 আগস্টের পরে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়, রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠা করা হয়। কোনো অঞ্চলের মানুষ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এই আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছে তারেক রহমান। একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত চলছে বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন, এ সময় তিনি বলেন, কোটা আন্দোলনের একটি অংশ রাজাকারের পক্ষে। এটা স্পষ্ট, এর পিছনে রয়েছে বিএনপি ও জামাত। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013, 14, 15 সালের মতো, 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা হচ্ছে এবং আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবী মহল আছে।
এদিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটি আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজিত বিচারহীনতায় বাংলাদেশ বেআইনি আইন, ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আদালতকে পাশ কাটানোর সুযোগ সরকারের নেই, তাই অপেক্ষা করতে হবে। কেউ যদি না বুঝেই দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আইনের আওতায় আনা হবে। যারা আন্দোলন করছেন তারা যদি বলতেন আমি কে, তুমি কে, আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, এটা যদি বলতেন আমি অবশ্যই বলতাম যে ইয়েস, ইউ হ্যাভ এ রাইট, ইয়েস উই উইল কনসিডার। কিন্তু দুঃখের হলো আজকে এই ইনডেমনিটি অর্ডিন্যান্স, এই 15ই আগস্ট 1975, এই বঙ্গবন্ধুর কন্যাকে কারারুদ্ধ করা, এটার চেইন হিসাবেই আজকে তারা যেই স্লোগানের কথা আপনারা বলছেন সেই স্লোগান দিতে সাহস পায়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় 4 কেজি কোকেন সহ একজন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, 3 কেজি 900 গ্রাম কোকেন সহ স্টাসিয়া শান্তে নামে একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। ব্রণ মুখের সৌন্দর্য অনেকটা নষ্ট করে দেয়। সাধারণত কিশোর বয়সে ব্রণ বেশি হয়। এছাড়া যাদের তৈলাক্ত ত্বক তাদেরও ব্রণের সমস্যা হয়। আর মুখ ভালোভাবে পরিষ্কার না করলেও ব্রণ হতে পারে। ঘরোয়া উপায়ে এই ব্রণ সহজেই দূর করা যায়। বিস্তারিত থাকছে রিপোর্টে। ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায়। তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে। ব্রণ বা একনি, এই একনি নিয়ে একটা বিরাট জিনিস এখন হচ্ছে। সবাই এখানে আসেন, একনি নিয়ে অনেক রোগী আসেন। এটা ছোঁয়াচে রোগ নয়। এখন এইটা কিন্তু বৈসন্ধিক্ষণের একটা, এটাকে বলে এইজ টার্নওভার। একটা বাচ্চার যখন 9 থেকে 12-14 বছর হয় তখন শরীরে যে অ্যান্ড্রোজেনিক হরমোন, ছেলে হোক মেয়ে হোক, তাদের শরীরে একটা হরমোনের আধিক্য হয়। তখন শরীরের যে আমাদের গ্রন্থিগুলি আছে, যেটা তৈলগ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড বলি, এগুলো অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি মানে কারো দেখা যাচ্ছে ফুসকুড়ি দেখা দেয়, ব্রণ দেখা দেয়। এটা কিন্তু এই যে শুরু হলো 10, 11, 12, 13, 14, 15 বছর, 16-র মধ্যে অনেক সময় চলে যায় অটোমেটিক। এরকম চিকিৎসা প্রয়োজন হয় না। শুধু বলতে হয় পানি বেশি খাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তেল চর্বি কম খাও, এগুলি কিন্তু ভালো। কিন্তু এটা মারা মানতে চান না, তারা ওষুধ চান।
তো ওষুধ আমরা তখনই দিই যখন দেখা যাচ্ছে ফুসকুড়ি আকার দেখা যাচ্ছে, পুজ আকার দেখা যাচ্ছে, তখন কিন্তু ব্যাকটেরিয়া হলে ওষুধ দিতে হয়। শিশুদের বয়স যখন 9 থেকে 12 বছর হয় তখন শরীরে এক ধরনের হরমোনের জন্য এই ব্রণ দেখা দেয়। এই সময় পানি বেশি খাওয়া, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা, তেল জাতীয় এবং চর্বি জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যে বাচ্চারা ঠিক মতো শরীরে গঠন হবে, তার সেকেন্ডারি যে প্রত্যেকটা জিনিস বহিঃসন্ধিক্ষণ হয় বাড়বে, এটার সঙ্গে ব্রণের একটা সম্পর্ক অতি ঘনিষ্ঠ। এটা কিন্তু রোগ হিসাবে অনেক সময় ধরা হয় না, কিন্তু আমাদের সেটা অনেক, বিশেষ করে আজকাল এই কম্পিউটারের যুগ, এই বিভিন্ন মিডিয়া দেখি, মিডিয়ার মধ্যে, মিডিয়া মানে খবর না, এই যে ইউটিউবে অনেক কিছু দেওয়া হয়, এই হলে এটা খান, এটা হলে এটা লাগান, তারপর বিভিন্ন যেটাকে বলা হয় প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য বলে আপনার মুখে ব্রণ, আপনি এটা লাগান, আপনার মুখে দাগ এটা লাগান। এইগুলি করা হচ্ছে কি রোগটা বেড়ে যায়। অ্যাডভার্টাইজ দিয়ে কোনো কিছু মুখে লাগানো ঠিক না, ছেলে হোক মেয়ে হোক, বয়ঃসন্ধিক্ষণ হোক, অল্প বয়স হোক, বেশি বয়স হোক। তা আমরা চেষ্টা করব, যদি দরকার হয় পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে। চিকিৎসকদের মতে মুখে ব্রণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহার করা উচিত নয়, কেননা ব্রণ একটি নির্দিষ্ট সময়ে এমনিতেই ভালো হয়ে যায়। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, সংঘর্ষ। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত 6, অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।